মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই দেখিয়ে দে না কৌশিককে যে তুই আমাকে ভালোবাসিস। তুই দেখিয়ে দে কৌশিককে। আমার যখন শরীর খারাপ হতো না, আমার জানো যখন খুব জ্বর আসতো, ওই কালী বুড়ো ও আমার জলপট্টি দিয়ে দিত। হ্যাঁ মা, আমার জন্য ওষুধ কিনে আনতো। আমি ভাবতাম শুধু ওই আছে, কখনো বাবার মতো কখনো মায়ের মতো ও আমার জলপট্টি দিয়ে দিত, আমার জন্য ওষুধ কিনে আনতো। তারপর আমি জানতে পারলাম, জানো আমার একটা মা আছে, আমারও বাবা আছে, আমারও পরিবার আছে। আর এখন যখন আমি সবকিছু ফিরে পেয়ে গেছি, আমার আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না মা। আমার শুধু তোমাকে চাই, বাবাকে চাই, আমার এই পরিবারটা চাই, ব্যাস আর কিচ্ছু না। তাহলে এত বড় কোম্পানিটা সামলাবে কে? তুই কৌশিকী? তাহলে এই কোম্পানির হাল কে ধরবে? এত বড় কোম্পানিটাকে সামলাবে কে? কোম্পানিটাকে সাফল্যের চূড়ায় কে নিয়ে যাবে শুনি? আমি পারবো না, আমি এসবের মধ্যে নেই গুরু, বুঝছো তো? আমি হে বিন্দাস আছি, কোনো ক্যাজা ফ্যাজা নেই আমার লাইফে, আমি ফাটাফাটি আছি। আমার এখন একটাই কাজ, এই যে এই তোমার বাড়ির সব কটাকে ধরে ধরে সাফাই অভিযানে পাঠানো। মানে? আরে তোদের বাড়ির সব কটাকে একদম দেড় দান সাফাই অভিযানে পাঠাবো। হ্যাঁ, সব কটা শুধু বডি নয়, মাইন্ড একদম শরীর মাথা মন সব সাফ করে দেবো। তারপর সুখের সংসার হবে, একদম একটা সুখের সংসার, পারফেক্ট ফ্যামিলি। আমি এটাই চাই, আর একটা পরিবার চাই। শোন না, সেখানে না হাসি খুশি মজা আনন্দ উৎসব একদম সব থাকবে। সে তো বুঝলাম। আর তারপর এই কোম্পানিটা কে সামলাবে? হ্যাঁ, কে সামলাবে? উৎসব? আরে বাবা, উৎসব ওটা জিনিস না আমারই। শোন, ওই আলিবাবার 40 চোর আছে না, ওর হচ্ছে 41 নম্বর চোর। হ্যাঁ, তুই হাসিস না, ও ডেঞ্জার জিনিস, বাপরে বাপ, একদম 41 নম্বর চোর ওটা একটা। হ্যাঁ, তাহলে কে? মেহেন্দি? ফুলটুসি ও পারবে না, ওর একটাই কাজ, সারাদিন শুধু সেজে গুজিয়ে ঘুরে বেড়ানো, মস্তি করা, ব্যাস এটুকু। সেটাই তো বলছি, তাহলে এই এত বড় একটা কোম্পানি সেটা সামলাবেটা কে? হ্যাঁ, কে সামলাবে? কেন? এই যে আমার মা। দুর্গা মা তো অসুস্থ, এই অবস্থায় কি করে সুস্থ হবে? আমার মাকে তো সুস্থ করে তুলতে হবে নাকি? এই কৌশিকী, তুই আমাকে বলেছিলি না ওই দক্ষিণের কোন এক ডাক্তার, কি যেন না, ভাস্কর রেড্ডি। হ্যাঁ, তুই বলেছিলি না মাকে নিয়ে যাবি। এই কৌশিকী, তুই নিয়ে যাবি না আমার মাকে সুস্থ করে তুলবি না? বল না রে, আমার মাটা সুস্থ হবে না? আমার মা আমাকে দুর্গা বলে ডাকবে না? মা বলবে না যে দুর্গা আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি? আমার মা বলবে না? বল না কৌশিকী। বলবে, দুর্গা নিশ্চয়ই বলবে, কিন্তু তার তো কোনো নিশ্চয়তা নেই যে এটাই হবে। মানে দেখ, অপারেশনটা হবে, কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে তোর মা সুস্থ হবে। দেখ, অপারেশন তো একটা অবশ্যই হবে, অবশ্যই অপারেশন হবে, আমি তোকে বলছি অপারেশন হবে, কিন্তু দেখ দুর্গা, এই অপারেশনটায় তোর মা কিন্তু বাঁচতেও পারে, আবার না, আমার মায়ের কিচ্ছু হবে না, আমার মা সুস্থ হয়ে যাবে। আমার মায়ের কই মাছের জান, আরে আমার মতো না একদম। আমি যেমন আমার মাকে ছেড়েছিলাম, আমার মাটাও তো আমাকে ছেড়েছিল। হ্যাঁ, তুই বুঝিস না একজন মায়ের তার সন্তানকে ছেড়ে থাকতে কতটা কষ্ট। আর তুই বলছিস আমার মা কিছু বোঝে না? আমার মা কিছু বোঝে না? আমার মা না হেব্বি বোঝে। তুই দেখবি, তুই দেখবি, তুই দাঁড়া মা। ও মা, ও মা,
তুই চোখের পাতা ফেলে আমার কথার উত্তর দে না রে, বল না, তুই দেখিয়ে দে না কৌশিকীকে যে তুই আমাকে ভালোবাসিস। ও বাবা, বল না রে, তুই দেখিয়ে দে কৌশিককে। এই দেখ কৌশিকী, তুই দেখতে পেলি আমার মা চোখের পাতা ফেলেছে। কৌশিকী দেখ, দেখ আমার মা চোখের পাতা ফেললো, তুই দেখতে পেলি? দেখেছিস তো, আমি বললাম আমার মা বোঝে, আমার মা সব বোঝে, একদম ফিট আছে আমার মা। শুধু একটু হাত পা গুলোর মেশিনে না জং ধরে গেছে, ওর ডাক্তার ঝালাই করে দিলে আমার মা একদম দেখবি সিধে উঠে দাঁড়াবে। এই দুর্গা, এসব কি ভাষা তোর মুখে? মানে এইসব কি ভাষা বলতো? কি করবো, কি শিখেছি আমি ছোটবেলা থেকে? আমাকে তো মরতে ওই অনাথ আশ্রমে ফেলে রেখে এসেছিলে তোমরা, তখন আমি জানতাম নাকি যে আমার একটা ভালো কৌশিকী আছে? আমি তখন জানতাম? বল, আমি তখন জানতাম যে আমার মা আছে, আমার বাবা আছে? কি রে বল, আমি জানতাম তখন? কাঁদিস না, বারণ করেছে না তোকে কাঁদতে? একদম কাঁদবি না, একদম কাঁদবি না, সব ঠিক হয়ে যাবে দেখিস। তোর কৌশিকী তোকে কথা দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে, একদম কাঁদবি না। তোকে জলমোচ। জানিস তো, আমার না একটাই প্রশ্ন। কি রে? আমার বাপটাকে ডিপার্টমেন্টে কে চাকরিটা দিয়েছিল বলতো? আজিল মেয়ে। বড় বৌদি, তোমার মেয়ে কি সাপের 5 পা দেখেছে? যা ইচ্ছা তাই করছে, এই বাড়ির সব সিদ্ধান্ত ও একলাই নেবে। কেন নেবে না বলো তো? হ্যাঁ, সব সিদ্ধান্ত একা নেবে না কেন? ও একাই তো সব সামলাচ্ছে। ইনফ্যাক্ট দীর্ঘদিন যাবত ওই সামলে এসেছে, তাই না? এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। ও একা একা সবকিছু, ওর প্ল্যান, ওর এক্সিকিউশন, সবকিছু ওর। তাহলে আজকে এই সমস্ত প্রসঙ্গ উঠছে কেন? অবশ্য কেন উঠছে সেটা আমি বুঝতে পারছি। আমাদের ভাগে তো কোনো সম্পত্তি যাচ্ছে না, সব সম্পত্তি পাচ্ছে দুর্গা, তাই তো? স্বাভাবিক সেটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।